من استطاع إليه سبيلا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ নবীর প্রতি আমরা সকলে ধন্যবাদ করছি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলার নিকটে বছরে 12টি মাস আছে। 12টি মাসের মধ্য থেকে 3টি মাস হচ্ছে হজ্জের মাস, 3টি মাস হচ্ছে হজ্জের মাস। মাস 3টি হচ্ছে শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এখন যে মাসটি চলছে, যুলকাদা মাস চলছে, হজ্জের দ্বিতীয় মাস চলছে, হজ্জের কার্যক্রম চলছে। আজকে জুমার দিনে এই জুমার খুতবায় হজ্জের গুরুত্ব, হজ্জের ফজিলত ও বাইতুল্লাহর ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। পাশাপাশি জিলহজ মাসে আরো কি করণীয় সেদিকেও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে 57 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সমর্থমান ব্যক্তিদের উপরে আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করা ফরজ। যাদের সমর্থ আছে, ক্ষমতা আছে, তাদের প্রতি হজ আদায় করা ফরজ। এই আয়াত থেকে তাই প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ ও উমরা আদায় করবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা আদায় করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য, খুশি করার জন্য, সামাজিক চাপে হজ আদায় করা যাবে না। যারা এই বছরে হজ আদায় করতে গিয়েছেন ও যাচ্ছেন, বা আগামীতে যারা হজ আদায় করবেন, প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্যই হজ আদায় করার তৌফিক দান করেন। আমিন। عن عائشة رضي الله عنها قالت يا رسول الله نرى الجهاد أفضل العمل। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখতে পাচ্ছি জিহাদ করা হচ্ছে সর্বোত্তম আমল, আফালা নুজাহিদ, আমরা কি জিহাদের শরীক হব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন,
কিন্তু সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ্জুল মাবরুর, যথার্থভাবে হজ আদায় করা, সঠিকভাবে হজ আদায় করা, এটি হচ্ছে সবচেয়ে উত্তম আমল। যেভাবে হজ আদায় করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেভাবেই আমাদের হজ আদায় করা হচ্ছে সর্বোত্তম আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ্জের বিধানগুলো শিখে নাও। হজ্জের গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জুল বাইত ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। তারপরে এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা, রমজান মাসে সিয়াম পালন করা। অত্র হাদিস থেকে প্রমাণিত হয়, আল হাজ্জু রুকনুন মিন আরকানিল ইসলামিল খামসা, হজ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্য থেকে অন্যতম একটি স্তম্ভ। যারা আমরা উত্তমভাবে হজ আদায় করব, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যারা আল্লাহকে খুশি করার জন্য হজ আদায় করবে, হজ্জে গিয়ে কোনো প্রকার ফাহিশা কাজে জড়িত হবে না, পাপের কাজে জড়িত হবে না, সেই হাজী সাহেব, সেই ব্যক্তি বাড়িতে ফিরবে ওই নিষ্পাপ শিশু সন্তানের মতো, যে সন্তানকে আজকে তার মা পোশাক করিয়েছে। আজকে নবজাত সন্তানের যেমন কোনো পাপ নেই, অনুরূপভাবে নিষ্পাপ হয়ে তারা দেশে ফিরবে। ইয়া আল্লাহ, যারা হজ্জে গিয়েছেন তাদেরকে নিষ্পাপ শিশুর মতো করে দেশে ফেরার তৌফিক দান করুন, আমিন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সুইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সর্বোত্তম আমল কোনটি? ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর ব্যাপারে ইলম অর্জন করা, আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা, আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো, জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া যে সত্য কোনো মাবুদ নেই, এই সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জ্ঞান অর্জন করতে হবে। এরপরে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা মাযা, তারপরে কোন আমল উত্তম? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, এরপরে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। কিলা মাযা, আবার জিজ্ঞাসা করেছিলেন, তারপরে কোন আমল উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জুল মাবরুর, তা হলো সঠিকভাবে হজ আদায় করা, যথার্থভাবে হজ আদায় করা, একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য হজ আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করলে ইসলাম গ্রহণের মাধ্যমে ইতিপূর্বে যত অন্যায় ছিল, পাপ ছিল, গুনাহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে কোনো ব্যক্তি হজ আদায় করলে পূর্বের যে গুনাহগুলো আছে সব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে হজ আদায় করলে তাদের কি পরিমাণ ফজিলত। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, তোমরা হজ উমরা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, কারণ হজ ও উমরা আদায় করলে এর মাধ্যমে পাপ মোচন হয়, ক্ষমা করে দেওয়া হয়। হজ ও উমরা আদায় করলে হজ উমরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেন। এই কথা বোঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, কামা ইয়ানফিল কির খাবাতাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা, যেমনটি কর্মকারের কাছে অথবা স্বর্ণকারের নিকটে, কর্মকারের নিকটে যদি একটা লোহা নিয়ে যাওয়া হয়, লোহাটাকে আগুনে পোড়া দিলে সেই লোহার মরিচা যেভাবে দূর হয়ে যায়, পুরাতন লোহা নতুন লোহা হয়ে যায়। স্বর্ণকারের নিকটে পুরাতন ব্যবহার স্বর্ণ নিয়ে গেলে তারা যেমন আগুনে পোড়া দিয়ে এটা আবার নতুন হয়ে যায়, অনুরূপভাবে যখন একজন ব্যক্তি হজ উমরা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। যেভাবে কর্মকারের কাছে লোহা নিয়ে গেলে এই লোহাগুলো সেগুলো দূর হয়ে যায়। অনুরূপভাবে তিনি আরো বলেছেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুর তাওয়াবুন দুনাল জান্নাহ, যারা সঠিকভাবে যথার্থভাবে হজ আদায় করবে, একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য হজ আদায় করবে, তাদের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নেই। ইয়া আল্লাহ, যারা আপনি ইতিপূর্বে হজ করেছি অথবা এই বছরে যারা হজ করতেছেন অথবা সামনে যারা হজ করতে চাইবেন নিয়ত করেছেন, সকলকেই সঠিকভাবে হজ আদায় করে পরিপূর্ণভাবে এই মুমিন হওয়া, নিষ্পাপ হওয়ার তৌফিক দান করুন, আমিন। হজ্জের কি পরিমাণ গুরুত্ব, হজ্জের কি পরিমাণ ফজিলত, এটা আমরা যদি চিন্তা করি, বিশেষ করে আমরা যে বাইতুল্লাহ হজ আদায় করতে যাই, বাইতুল্লাহর কি পরিমাণ ফজিলত তা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো হজ করা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদত। বাইতুল্লাহর ফজিলত বুঝতে পারলে আমরা বুঝতে পারবো হজ করার কি পরিমাণ ফজিলত। উপস্থিত মুসলিম ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীতে প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে, প্রথম ঘর মানুষের জন্য যে নির্মাণ করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, তা হলো মক্কা শহরে অবস্থিত। এই ঘরটি হচ্ছে বরকতময়, এই ঘরটি হচ্ছে পথ প্রদর্শক, এই ঘরটি হচ্ছে সারা পৃথিবীবাসীর জন্য পথ প্রদর্শক। উপস্থিত মুসলিম ভাই বন্ধুগণ, অত্র আয়াত থেকে বুঝতে পারলাম পৃথিবীতে প্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, সেই ঘরটি হলো বাইতুল্লাহ। এই ঘরটি মক্কা শহরে অবস্থিত। মক্কার যতগুলো নাম রয়েছে তার মধ্য থেকে একটি নাম হলো মক্কা। এই ঘরটি হচ্ছে বরকতময়, এই ঘরটি হলো সারা পৃথিবীবাসীর জন্য পথ প্রদর্শক স্বরূপ, হিদায়াত স্বরূপ। তাই আমরা দেখতে পাই বাইতুল্লাহ গেলে সেখানে প্রত্যেকের মন নরম হয়ে যায়। সে যে যত জুলুম নির্যাতন করুন না কেন, আল্লাহর ঘর দেখলেই তাদের মনটা শান্তিময় হয়ে যায়, একটা আত্মতৃপ্তি চলে আসে। উপস্থিত মুসলিম ভাই বন্ধুগণ, এই ঘর কে নির্মাণ করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটি নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো ওই সময়
সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম তারা দুজনেই বায়তুল্লাহ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমরা যে কাজটি করেছি আপনি এটি কবুল আর মঞ্জুর করে নেন। তারা বায়তুল্লাহ নির্মাণের মতো কাজ, এই বায়তুল্লাহ নির্মাণ করে কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আমরা যারা বিশেষ করে এত মসজিদে যারা দায়িত্ব পালন করছি, যারা আমরা সময় দিচ্ছি, অর্থ দিচ্ছি, প্রত্যেকের আমাদের উচিত, হে আল্লাহ, এই ঘরটাকে তুমি কবুল করে নাও, আমিন। এবং এই ঘরের উসিলায় কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। হারাম মক্কা আল মুকাররমা এটি এমন একটি স্থান, যে স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে পবিত্র ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্রতা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতা আল্লাযী হারামাহা। আমাকে আদেশ করা হয়েছে আমি যেন এই শহরের রবের ইবাদত করি। আমাকে হুকুম করা হয়েছে কার ইবাদত করা? এই শহরের রবের ইবাদত করা। এই শহর বলতে আল হারাম, মক্কা আল মুকাররমা উদ্দেশ্য, যে শহরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা ঘোষণা করে দিয়েছেন। উপস্থিত মুসলিম ভাই বন্ধুগণ, শুধু তাই নয়, এটি হচ্ছে দারুল আমনি ওয়াল আমান। বাইতুল্লাহ হারাম এটি হচ্ছে নিরাপদ একটি শহর, মনোমুগ্ধকর একটি শহর। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে উল্লেখ করেছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম এই শহরের জন্য দোয়া করেছিল, হারামের জন্য দোয়া করেছিল, হে আল্লাহ, আপনি শহরকে নিরাপদ শহর বানিয়ে দিন। রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ, আপনি এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দিন। ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত, এই শহরে যারা বসবাস করবে আপনি তাদের জন্য রিজকের ব্যবস্থা করুন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই সকল ব্যক্তিদের জন্য যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিহু কলিলা, যারা কুফরি করবে তাদেরকে আমি সামান্যতম সম্পদ দেব, ভোগবিলাসের বস্তু দেব, জীবন সামগ্রী দেব। সুম্মা আস্তারহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির, অথবা তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, তা কতই না নিকৃষ্ট স্থান। সূরা বাকারা 126 নং আয়াতে, অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই হারাম শহরের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দিন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হারাম শহরের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, এখানে যারা বসবাস করবে তাদেরকে আপনি বিভিন্ন ফল ফলাদির মাধ্যমে রিজকের ব্যবস্থা করুন। তাই যারা মক্কাতে ছিলেন, এখনো আছেন, অথবা অনলাইনের মাধ্যমে আপনারা জানতে পারেন যে এই শহর এমন একটি শহর যেখানে মাটি নেই, যেখানে গাছপালা নেই, যেখানে শুধু পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়, এরপরও এই শহরে খাবারের কোনো অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের ফল ফলাদের মাধ্যমে রিজকের ব্যবস্থা করেছেন। কারণ এটা ছিল নবীদের দোয়া, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। অবশ্যই মুসলিম ভাই বন্ধুগণ, মক্কা আল মুকাররমা এটি এমন একটি শহর যে শহরটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এটি এমন একটি শহর যে শহরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয়।
আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে মক্কার মুকাররমা। তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। দীর্ঘ 13 বছর মক্কা মুকাররমাতে গোপনে চুপে চুপে তিনি প্রথমে দাওয়াতি কাজ শুরু করেন এবং এইভাবে প্রায় 13টি বছর দাওয়াতি কাজ করেন। পরিশেষে মক্কা মুকাররমার কিছু সংখ্যক মানুষ তারা ইসলাম গ্রহণ করে, বাকি মানুষ ইসলাম গ্রহণ করা তো দূরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করার ষড়যন্ত্র করে। কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য পুরো বাড়ি যখন ঘেরাও দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি এখন ঘর থেকে বের হও। তখন তিনি ঘর থেকে বের হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি সেই গারে তাউর পর্বতে পাহাড়ের চূড়ায় তিনি সেখানে অবস্থান করলেন। সেখানে 3 দিন অবস্থান করেন। এদিকে সকালবেলা কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করে দিল, এমনকি ঘোষণা করে দিল যে মুহাম্মদকে ধরে নিতে পারবে তাকে এমন এমন পুরস্কার দেওয়া হবে। সবাই ছুটে বেড়ালো মুহাম্মদকে ধরার জন্য। খুঁজতে খুঁজতে এমনকি সেই পাহাড় পর্যন্ত চলে গিয়েছে। সেই পাহাড়ের গুহায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তারা বসেছিলেন। কাফেররা সেই গুহার চতুর্পাশে ঘুরতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের পাগুলো দেখছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তোমাদের দিকে ফিরছে পারাই, আমাদের ধরে ফেলবে, তাদের দেখা যাচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক সেই গুহার মুখে সেখানে কবুতর বা মাকড়সা দিয়ে সেখানে বাসা বাঁধে, জাল বেঁধে দেয়। তখন তারা নিজেরাই বলাবলি করতে লাগলো যে যদি গুহার ভিতরে লোক থাকতো, এই দেখতে পাচ্ছ জাল, এই জালটা ভেঙে যেত, জাল তো ভাঙে নাই, তার মানে গুহার ভিতরে কেউ নাই, তুমি অন্যদিকে চলো। তারা সেখানে ফিরে চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহার মধ্যে 3 দিন অবস্থান করার পরে সেখান থেকে বের হয়ে মদিনার দিকে তিনি রওনা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনার দিকে বের হলেন, বের হওয়ার সময় তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছেন আর বলছেন, আল্লাহি ইন্নাকা লা খায়রু আরদিল্লাহ ওয়া হাব্বু আরদিল্লাহ, আল্লাহর কসম করে বলছে, হে মক্কা, তুমি হচ্ছো আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় ভূমি, আল্লাহর কাছে পছন্দনীয় জমিন। আল্লাহর কসম করে বলছি, মক্কাবাসী যদি আজকে আমাকে বের করে না দিত, আমি মক্কা ছেড়ে কখনো চলে যেতাম না। অত্র হাদিস থেকে প্রমাণিত হয় মক্কা এই যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও পছন্দনীয়। কাজে যারা হজ করতে গিয়েছে তারা কত বড় গুরুত্বপূর্ণ স্থানে গিয়েছেন। আল্লাহ আমাদের সকলকেই সেখানে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মসজিদে হারামে সালাত আদায় করার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সালাতুল ফিল মসজিদিল হারাম আফদল মিম্মা সিওয়া মিনাল মাসাজিদ বিমিয়াতি আলফি সালাহ। মসজিদে হারামে একবার এক ওয়াক্ত সালাত আদায় করলে অন্যান্য মসজিদের সালাত আদায় করার চাইতে 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। মসজিদে নববীতে সালাত আদায় করলে অন্যান্য মসজিদের চাইতে 1000 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করলে অন্যান্য মসজিদে সালাত আদায় করার চাইতে 500 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। অত্র হাদিস থেকে প্রমাণিত হয় মসজিদে হারামে সালাত আদায় করলে একবার এক ওয়াক্ত করলে অন্যান্য মসজিদের চাইতে 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। তাহলে এই পরিমাণ ফজিলত আমরা কোথায় পাবো? আর পৃথিবীতে কোথাও নেই। শুধু তাই নয়,
আমরা সকলে জানি কিয়ামতের পূর্বে দিয়ে মুমিনদের ঈমান নষ্ট করার জন্য দাজ্জাল আগমন করবে। দাজ্জাল এসে মানুষের মাঝে ফিতনা ফাসাদ ছড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাইসা মিন বালাদিন, এমন কোন শহর নেই যে শহরে দাজ্জাল প্রবেশ করবে না, তবে মক্কা ও মদিনা এই দুটি শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। পৃথিবীর প্রত্যেকটা স্থানে দাজ্জাল তার ক্ষমতা থাকবে, সেখানে সে বিচরণ করবে, মানুষের মাঝে ফিতনা ফাসাদ ছড়াবে, কিন্তু মক্কা ও মদিনা দুটি স্থানে প্রবেশ করতে পারবে না। এখান থেকে প্রমাণিত হয় মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা কি পরিমাণ ছিল। শুধু তাই নয়, আপনারা জানেন মক্কা মুকাররমাতে সেখানে ছিল জনবল, সেখানে কোনো প্রকার মানুষ ছিল না, সেখানে শুধু ছিল মরুভূমি। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে সেখানে বসতি শুরু হয়। ইসমাইল আলাইহিস সালামকে যখন সেখানে রেখে আসেন, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জমজম কূপের আবির্ভাব করেন। জমজম কূপ এই পানি দেন। মক্কা মুকাররমা আরবে সেখানে আছে জমজম কূপ, জমজম পানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জমজম তাআমু তামিন, জমজম পানি এমন পানি যে পানি পান করলে খাবারের কাজ হয়। জমজম পানি এমন পানি যে পানি পান করলে পিপাসা দূর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, মাউ জমজম লিমা শুরিবালা, জমজম পানি যে নিয়তে পান করবে আল্লাহ তাআলা সেই রোগ থেকে সুস্থ দান করবে। তাহলে এই জমজম পানি এমন পানি, শুধু তাই না, আমরা বাস্তব প্র্যাকটিক্যালি যেটা দেখেছি, আমাদের দেশীয় যে পানিগুলো বোতলে রেখে দিলে 2-4 দিন চলে গেলে সেই পানি নষ্ট হয়ে যায়, একটা দুর্গন্ধ চলে আসে। জমজম পানি আপনি একটা বোতলে রেখে দেন, আপনি বছর রেখে দিবেন, এই পানি কোনো ক্ষতি হবে না, নষ্ট হবে না। এই বরকতপূর্ণ স্থান। মুসলিম ভাই বন্ধুগণ, শুধু তাই নয়, বাইতুল্লাহর কি পরিমাণ ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা আতাইতুল গায়তা ফালা তাস্তাকবিলু কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, যখন তোমরা ওয়াশরুমে যাবে, পেশাব পায়খানা করতে, কিবলার দিকে মুখ করে তোমরা বসবে না, কিবলার দিকে পিঠ করে তোমরা বসবে না। এটা কেন? বাইতুল্লাহর ফজিলতের জন্য, মসজিদে হারামের ফজিলতের জন্য। মুসলিম ভাই বন্ধুগণ, অনুরূপভাবে মক্কা মুকাররমা হচ্ছে মারকাজুল ইসলাম, ইসলামের কেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়ান লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আমি তোমার কাছে ওহী করেছি কোরআনকে আরবি ভাষায়, ওহী করেছি যেন তুমি উম্মুল কুরাকে সতর্ক করতে পারো ও তার পার্শ্ববর্তী জনগণকে সতর্ক করতে পারো। উম্মুল কুরা এটি মক্কার একটি নাম। মক্কা যেমন একটি নাম, মক্কার একটি নাম, উম্মুল কুরা আরেকটি নাম। আল্লাহ তাআলা তাই বলেছেন, আমি ওহী করেছি এই যেন উম্মুল কুরা ও তার পার্শ্ববর্তী এলাকাকে সতর্ক করতে পারো। এখান থেকে প্রমাণিত হয় মক্কা হলো মারকাজুল ইসলাম। অনুরূপভাবে মক্কা হচ্ছে কিবলাতুল মুসলিমিন, মুসলিমদের কিবলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তুমি যখন সালাত আদায় করবে মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়বে। তুমি যেখানেই থাকো না কেন মসজিদে হারামের দিকে মুখ করে আপনাকে নামাজ আদায় করতে হবে। এটা কেন? সেখানে হলো বাইতুল্লাহ, সেটাই হলো মুসলিমদের কিবলা। পৃথিবীর মানুষ সে যেখানেই থাকুক না কেন সকলের মুখ একদিকেই বাইতুল্লাহর দিকে। এখান থেকে প্রমাণিত হয় বাইতুল্লাহ ফজিলত। অনুরূপভাবে বাইতুল্লাহর বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। বাইতুল্লাহর বিরুদ্ধে কেউ যদি কোনো চক্রান্ত করে, আল্লাহ নিজে তার শাস্তি ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরা হজ্জে, ওয়া মা ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম,
যদি এখানে কেউ বাড়াবাড়ি করে, জুলুম করে, আমি তাদের কঠিন শাস্তি দিয়ে থাকি। উপস্থিত মুসলিম ভাই বন্ধুগণ, আপনারা জানেন যে বাইতুল্লাহ, এই মসজিদে আল্লাহর ঘর ভাঙার জন্য এক হস্তি বাহিনী নিয়ে সেখানে আব্রাহা বাদশাহ আক্রমণ করেছিল। আব্রাহা বাদশাহ সে হস্তি বাহিনী নিয়ে এই বাইতুল্লাহ ভাঙার জন্য আক্রমণ করেছিল, যা সূরা ফিলের মাধ্যমে আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন আবাবিল পাখির মাধ্যমে। শুধু তাই নয়, এই বাইতুল্লাহতে একটি পাথর আছে, যে পাথরের নাম হলো হাজরুল আসওয়াদ। বাইতুল্লাহ একটি পাথর আছে, যে পাথরের নাম হলো হাজরে আসওয়াদ, কালো পাথর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাজরে আসওয়াদটাকে নিয়ে আসা হয়েছে জান্নাত থেকে। এটা ছিল দুধের চেয়েও সাদা। হাজরে আসওয়াদটাকে নিয়ে আসা হয়েছে, আল্লাহ দিয়েছেন জান্নাত থেকে, জান্নাতের পাথর। এটা ছিল দুধের চেয়েও সাদা। বনি আদমদের গুনাহ গোসল করতে করতে এটি হয়েছে এখন কালো। এই জন্য তার নামই হলো হাজরে আসওয়াদ। আসওয়াদ মানে হলো কালো। বর্তমান বিশ্বে শিয়া মুসলিম নামে পরিচিত এক প্রকার মুসলিম আছে। বর্তমান বিশ্বে শিয়া মুসলিম নামে পরিচিত কিছু মুসলিম আছে। এই শিয়া মুসলিম তারা এই হাজরে আসওয়াদ পাথরটাকে চুরি করে তাদের এলাকায় নিয়ে গিয়েছিল। যখন তাদের এলাকায় নিয়ে যাচ্ছিল, নেওয়ার পথে যে উঠে ওই পাথর উঠানো হয়, সে কিছু দূর যাওয়ার পরে মারা যায়। আবার আর একটা উঠে উঠানো হয়, সেটি আবার কিছু দূর যাওয়ার পরে আবার এটা মৃত্যুবরণ করে। এইভাবে তারা শেষ পর্যন্ত তাদের এলাকায় নিয়ে গিয়েছে। সেখানে নিয়ে যাওয়ার পরে তারা দেখে যে না, তাদের প্রতিদিন একটা একটা ক্ষতি হতেই থাকে। পরিশেষে তারা এই পাথরটা চুরি করে নিয়ে রাখতে পারে নাই। এই পাথরটা আবার বাইতুল্লাহ তারা নিজ ইচ্ছায় সেখানে দিয়ে আসতে তারা বাধ্য হয়েছে। অবস্থিত মুসলিম ভাই বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলার ইচ্ছা সবকিছুই। সেখানে রয়েছে হাজরে আসওয়াদ, কালো পাথর। এই হাজরে আসওয়াদে সেখানে স্পর্শ করে চুমু খেয়ে তারপরে তওয়াফের কাজ শুরু করতে হয়। কেউ যদি চুমু খেতে না পারে, হাত দিয়ে স্পর্শ করবে। হাত দিয়ে স্পর্শ করতে না পারলে দূর থেকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তারা তওয়াফ দেওয়া শুরু করবে। অনুরূপভাবে বাইতুল্লাহ রয়েছে মাকাম ইব্রাহিম। বাইতুল্লাহ রয়েছে মাকাম ইব্রাহিম। একটু আগে বলেছিলাম বাইতুল্লাহ নির্মাণের কাজ করেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। বাইতুল্লাহ নির্মাণ করার সময় যে সিঁড়ির প্রয়োজন ছিল, সিঁড়িতে উঠে কাজ করা হয়, যে মই দিয়ে কাজ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা পাথরে দাঁড়িয়ে এই বাইতুল্লাহর কাজ করেছিলেন। তিনি যে পাথরে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণের কাজ করেছিলেন, সেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ তিনি এখন পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন। কাদা মাটিতে পা রাখলে যেমন পা ডেবে যায়, তিনি পাথরে পা রেখেছিলেন, এই পাথরে পাটা ডেবে গিয়েছিল, সেটা এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমের সালাত আদায় করবে। তোমরা মাকামে ইব্রাহিমে সালাত আদায় করবে। বাইতুল্লাহর পাশে এই ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানো স্থানটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। সেই পাথরটা সেখানে রাখা আছে, সেখানে তওয়াফ করে নামাজ আদায় করতে হয়। যদি হজ্জের সময় ভিড়ের কারণে সেখানে কেউ সালাত আদায় করতে না পারে, তার পার্শ্ববর্তী সাইডে যেখানে তার সুবিধা হয়, সে 2 রাকাত সালাত যেখানে সুবিধা হয় সেখানে সে আদায় করতে পারে। অনুরূপভাবে বাইতুল্লাহ এটা হচ্ছে আল আমন ওয়াল ইকামা, বসবাসের স্থান, নিরাপদ স্থান, মিলন কেন্দ্র। বাইতুল্লাহ হচ্ছে সারা পৃথিবী মানুষের জন্য মিলন কেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা, তোমরা স্মরণ করো আমি বাইতুল্লাহকে বানিয়েছি পৃথিবীর
মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান। তাই আমরা দেখতে পাচ্ছি এখন সারা পৃথিবী থেকে এমন কোনো দেশ নাই যে দেশের মুসলিম ভাই বন্ধুগণ এই বাইতুল্লাহ এখন আসছে না। প্রত্যেকটা দেশ থেকেই কম বেশি এই বাইতুল্লাহ তারা আসছে হজ আদায় করার জন্য, সেখানে তারা একত্রিত হচ্ছে। উপস্থিত ভাই বন্ধুগণ, অত্র আলোচনা থেকেই প্রমাণিত হয় বাইতুল্লাহ কি পরিমাণ ফজিলত। বলছিলাম আজকে জুমার দিনের জুমার খুতবায় হজ্জের ফজিলত ও বাইতুল্লাহর ফজিলত। খুতবার শুরুতেই হজ্জের ফজিলতের মধ্য থেকে দু একটি হাদিস উল্লেখ করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি হজ আদায় করলে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নেই। যারা হজ আদায় করবে তারা ওই শিশুর মতো যে শিশু আজকে দুনিয়াতে আগমন করেছে। আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হজ আদায় করেছি ওইভাবে নিষ্পাপ হওয়ার মতো আপনাদের তৌফিক দান করুন, আমিন। যারা এই বছর হজ করতে গিয়েছেন তাদেরকে সঠিকভাবে হজ আদায় করে নিষ্পাপ হয়ে নিজ নিজ দেশে ফেরার তৌফিক দান করুন, আমিন। আগামীতে যারা হজে যাবেন তাদেরকেও সেইভাবে সঠিকভাবে হজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله في أيام معدودات আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো নির্দিষ্ট কয়েকদিনে, নির্ধারিত কয়েকদিনে। তো নির্দিষ্ট কয়েকদিনে এর ব্যাখ্যা হচ্ছে আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করব। আইয়ামুত তাশরিকের দিন হলো জিলহজ মাসের 11, 12, 13। জিলহজ মাসের 11, 12, 13 এই দিনগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক। এই জন্য ইনশাআল্লাহ আমরা জিলহজ মাসে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করব। ইবনে আব্বাস থেকে আরেকটি ব্যাখ্যা এসেছে, আইয়ামুল মা'লুমাত এর দ্বারা উদ্দেশ্য হলো 10 দিন, জিলহজ মাসের 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 10 দিন পর্যন্ত আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। অনুরূপভাবে আপনারা জানেন যে মূসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। তো কথা বলার জন্য এখানে বলা হয়েছে ওয়া ওয়া'দা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন। মূসার সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছিল সেখানে 30 দিন, অতঃপর আরো 10 দিন বৃদ্ধি করা হলো। সেই 10 দিন ছিল জিলহজ মাসের, এই 10 দিনের কথা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ফজরে উল্লেখ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশরি, আমি ফজরের কসম করছি ও 10 রাতের কসম করছি। 10 রাতের কসম, এই 10 রাত বলতে জিলহজ মাসের এই 10 রাতের কথা উল্লেখ করা হয়েছে এখানে। অত্র আলোচনা থেকে বোঝা যায় যে জিলহজ মাসের প্রথম 10 দিন আইয়ামুত তাশরিক, এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ। অনুরূপভাবে ইবনে আব্বাস থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলছেন, মাল আমালু ফি আইয়ামি আফদাল মিনহা ফি হাদিহি ক্বালু ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খরাজা বিমালিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করেছেন এই জিলহজ মাসের 10 দিনের ফজিলত সম্পর্কে,
জিলহজ মাসের 10 দিনে হচ্ছে সবচাইতে উত্তম, সবচাইতে ফজিলতপূর্ণ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন ব্যক্তি যদি জিহাদ করে তবুও কি উত্তম কাজ না? আল্লাহ রাসূল বলছেন না, তবুও উত্তম কাজ না, তবে ওই ব্যক্তি যে নিজের জান মাল নিয়ে বের হয়েছে আর বাড়িতে ফিরে নাই, সে ব্যতীত। অত্র আলোচনা থেকে আমরা যা বুঝতে পারি যে জিলহজ মাসের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন সিয়ামের কথা আসছে। জিলহজ মাসের প্রথম 10 দিন হাদিসে সিয়াম রাখার কথা এসেছে। আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন ইনশাআল্লাহ সিয়াম আদায় করব। বিশেষ করে আরাফার দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা সিয়াম আদায় করব। বিশেষ করে আরাফার দিনও আমরা ইনশাআল্লাহ সিয়াম আদায় করব। আরাফার দিনের সিয়ামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিন সিয়াম আদায় করা, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন ও 1 বছর পরে গুনাহ ক্ষমা করে দিবেন। কোন ব্যক্তি যদি আরাফার দিন সিয়াম রাখে তাহলে 1 বছর আগের গুনাহ ও 1 বছর পরে গুনাহ ক্ষমা করে দিবেন, মোট 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আরাফার দিন এটা এমন একটা দিন যে আল্লাহ রাব্বুল আলামিন নিচে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। এই মর্মে যতগুলো হাদিস এসেছে সবগুলো হাদিস হলো রাত্রিতে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিতে শেষ অংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। আর শুধুমাত্র দিনে নেমে আসে তা হলো একদিন, তা হলো আরাফার দিন। আরাফার দিন তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন। এই জন্য রাত হিসেবে রাতের ফজিলত হলো রমজান মাসে, রাত হিসেবে রাতের ফজিলত হচ্ছে রমজান মাসের ফজিলতপূর্ণ। আর দিনের ফজিলত হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন আইয়ামুত তাশরিক, বিশেষ করে আরাফার দিন, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। শুধু তাই নয়, নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে থাকেন যে এই মর্মে আয়েশা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলছেন যে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন তা অন্য কোনো দিন এই পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন না। এবং আরাফার দিনে অগণিত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দিয়ে থাকেন এবং তিনি নিচে নেমে আসেন। উপস্থিত মুসলিম ভাই বন্ধুগণ, তাহলে আমাদের জিলহজ মাস যখন শুরু হবে তখন থেকে আমরা সিয়াম রাখা শুরু করব এবং বিশেষ করে আরাফার দিন ইনশাআল্লাহ আমরা সিয়াম রাখবো। প্রত্যেকেই, ফ্যামিলির প্রত্যেকেই যেন সিয়ামটা রাখে। শিশুদেরকে আপনারা রাখানোর চেষ্টা করবেন, যারা সিয়াম রাখতে পারে মোটামুটিভাবে 7-8 বছর যাদের বয়স হয়েছে তাদেরকেও আপনারা রাখাবেন, কারণ আরাফার দিন সিয়ামের মাধ্যমে 2 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। পাশাপাশি আজকে আরও 2-1টি কথা, যে কথাগুলো না বললেই নয়, আমাদের সামনে চলে আসছে এই হজ, পাশাপাশি আরাফার সিয়াম, তারপরে চলে আসছে ঈদুল আজহা। ঈদুল আজহা, ঈদ উদযাপন। এই ঈদকে কেন্দ্র করে আমরা ইবাদত বন্দেগী না করে অনিসলামিক কাজকর্ম করে থাকি। ঈদকে কেন্দ্র করে, আনন্দ খুশিকে কেন্দ্র করে আমরা অনেক স্থানে গান বাজনার ব্যবস্থা করি, বিভিন্নভাবে আমরা আনন্দ ফুর্তি করি না। এটা ঈদের ইবাদত, আপনাকে ইবাদত করতে হবে, ইবাদতের মাধ্যমে ঈদটা অতিবাহিত করতে হবে। আর যদি আপনি অবৈধ কাজের মাধ্যমে ঈদ উদযাপন করেন, এটি হারাম ছাড়া আর কিছু নয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল আজহাতে কোরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো ও কোরবানি করো তোমার রবের নামে। সালাত আদায় করো ও কোরবানি করো তোমার রবের নামে। অত্র আয়াত থেকে প্রমাণিত হয় আমরা সালাত আদায় করব আল্লাহকে খুশি করার জন্য, আমরা কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য।
সমাজের সবাই কোরবানি দিচ্ছে, আমি কোরবানি না দিলে কেমন দেখা যায়, এই চিন্তা আনা যাবে না। আর কোরবানি না দিলে বাচ্চারা কি খাবে, এই চিন্তা করা যাবে না। আল্লাহকে খুশি করার জন্য আমাদের কোরবানি করতে হবে, পশু জবাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহ, তার কোনো অংশীদার নেই। ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমাকে এই কাজের জন্য আদেশ করা হয়েছে, আমি হলাম প্রথম আত্মসমর্পণকারী। তাহলে উপস্থিত মুসলিম ভাই বন্ধুগণ, আমরা কোরবানি করব ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার জন্য। আর কোরবানির ব্যাপারে আমরা কি কোরবানি করব, আমরা কি কোরবানি করব? কোরবানি করতে হবে বাহিমাতুল আনআম, চতুষ্পদ প্রাণী। চতুষ্পদ প্রাণী কোরবানি করতে হবে। চতুষ্পদ প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত ছাগল, ভেড়া, দুম্বা, গরু, উট ইত্যাদি। গরুর সাথে মহিষটাকেও অন্তর্ভুক্ত করা হয়, যদিও মহিষের কথা হাদিসে স্পষ্ট পাওয়া যায় না, কিন্তু গরু আর মহিষ একই হিসেবে গণ্য করে মহিষের কথা বলা হয়। তাহলে আমরা এই সকল প্রাণীগুলো কোরবানি করব। একটা পরিবারের জন্য একটা প্রাণী কোরবানি করা যথেষ্ট। একটি পরিবারের জন্য একটা প্রাণী যথেষ্ট। তবে যার যত সামর্থ্য আছে, আপনার সামর্থ্য অনুযায়ী একাধিক কোরবানি করলে আরো ভালো, এবং এর মাধ্যমে গরিব মিসকিনদের তাদের খাবার একটি ব্যবস্থা হবে। আপনার সামর্থ্য অনুযায়ী কোরবানি করে প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে এই কোরবানির গোশত আপনারা তাদেরকে খাইতে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের গোশত বুঝবে না, রক্ত বুঝবে না, কিন্তু আল্লাহর কাছে বুঝবে হলো তোমাদের তাকওয়া। তোমরা তুমি কত বড় গরু নিয়ে আসলা এটা আল্লাহ দেখবে না, কি পরিমাণ গোশত হলো এটা আল্লাহ দেখবে না, দেখবে হলো তোমার তাকওয়া। আর তাকওয়াটাই আল্লাহর কাছে বুঝবে। তুমি কাকে খুশি করার জন্য কোরবানি করলা? সমাজের মানুষকে দেখানোর জন্য, শাবাশ পাওয়ার জন্য, এই জন্য করলেও এটা গ্রহণযোগ্য হবে না। আপনারা জানেন যে এই কোরবানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা হাদিল আযাহি, কোরবানি এটা কি থেকে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, সেখান থেকে কোরবানির সূচনা। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন। এই সন্তান যখন তার সাথে চলাচল করার মতো বয়সে উপনীত হলো, তখন তিনি স্বপ্নে দেখলেন যে আমি আমার ছেলেকে কোরবানি করছি। তখন তিনি তার ছেলেকে বললেন যে এ আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি করছি, ফানজুর মাযা তারা, এখন এই মর্মে তোমার কি মতামত? নবীদের স্বপ্ন এটা ওহীর অন্তর্ভুক্ত, নবীদের স্বপ্ন এটা ওহীর অন্তর্ভুক্ত। তিনি যেহেতু স্বপ্নে দেখেছেন, তার মানে আল্লাহর আদেশ ছেলেকে কোরবানি করতে হবে। শুধু তাই নয়, মুমিনদের স্বপ্ন ওহীর অন্তর্ভুক্ত। তাই অনেক সময় দেখা যায় মুমিনদের অনেক স্বপ্নই সত্য হয়, মুমিনদের অনেক স্বপ্ন বাস্তবায়িত হয়। স্বপ্ন তিন প্রকার, একটা হলো শয়তানের পক্ষ থেকে আসে, আর একটি হলো মানুষ যেটা কল্পনা করে ভাবে সেটা অনেক সময় রাতে দেখে, আরেকটি হলো আল্লাহর পক্ষ থেকে তাকে স্বপ্নে দেখানো হয়, এটা ওহীর অন্তর্ভুক্ত। তো তিনি তার ছেলেকে যখন বললেন এই স্বপ্নের কথা, তার ছেলেও বলে ফেললেন, ইয়া আবা তিফআল মা তু'মার, এ বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। অতঃপর তিনি যখন তার ছেলেকে নিয়ে কোরবানি করা শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন যে হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আর তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আমি এই আল্লাহ রাব্বুল আলামিন তার স্থানে একটা দুম্বা দিয়ে দিলেন, সেই পশু কোরবানি হয়ে গেল। আর এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বড় একটা পরীক্ষা, আসলে পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিভিন্ন সময়
আমাকে আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করব, কষ্ট দিয়ে, ধন সম্পদ কম দিয়ে, বালা মুসিবত দিয়ে, মৃত্যু দিয়ে। তবে তারা ধৈর্য ধারণ করবে, তাদের জন্য হচ্ছে সুসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সমাজের মধ্যে এসেছিলেন যে সমাজের লোক মূর্তি পূজায় ব্যস্ত থাকত, যে সমাজের মানুষ শুধুমাত্র মূর্তি ছাড়া কিছু চিনত না। এমন একটা সমাজে থেকে তিনি এই তাওহীদের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দিকে তাদেরকে ডেকেছেন। আপনারা জানেন, তাকে যখন এই মূর্তির উৎসবে আহ্বান করা হয়, তিনি সেখানে তাকে সাড়া দেন না। তাকে সাড়া না দেওয়ার কারণে তারপর তিনি বাড়িতে অবস্থান করছিলেন, সকল মূর্তিকে ভেঙে ফেললেন। তারপরে তারা যখন দৌড়িয়ে এসে দেখলো আমাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে, কে ভেঙেছে, তখন তারা বলাবলি করতে লাগলো যে একটা যুবকের নাম শোনা যায়, যে যুবক এই মূর্তির বিরুদ্ধে কথা বলে, সেই যুবকের নাম হলো ইব্রাহিম। তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন যে তুমি এটা কেন করছো? তিনি আবার একটা মূর্তিকে রেখে দিয়েছিলেন, রেখে দিয়ে বললেন যে তোমরা তাকে জিজ্ঞাসা করো। তখন তারা আবার বলতে লাগলো যে তুমি তো জানো মূর্তি কথা বলতে পারে না, এই মূর্তি কে ভাঙলো, এই মূর্তি কিভাবে বলবে? তখন তিনি তাকে দাওয়াত দেওয়া শুরু করলেন যে যে মূর্তি কথা বলতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তোমরা কেন সেই মূর্তির পূজা করো, কেন তার কাছে তোমরা চাও? এইভাবে ডাক দেওয়ার পরে, বলার পরেও তারা পরিশেষে সিদ্ধান্ত নিল যে না, ইব্রাহিমকে মেরে ফেলতে হবে, তাকে আগুনে নিক্ষেপ করতে হবে। তাকে ধরে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে আগুন তুমি ইব্রাহিমের জন্য হয়ে যাও শান্তিময়, নিরাপদময়, ঠান্ডা হয়ে যাও। তাই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো ক্ষতি করলো না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তা ঠান্ডা হয়ে গেল। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বড় একটা পরীক্ষা। আজকে আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনাদের এই শিমুলিয়া এলাকাতে এই আলহামদুলিল্লাহ মসজিদের কাজ করার শেষের দিকে এখানে সুন্দর একটি জায়গা, রাস্তার পাশে সুন্দর মসজিদ। এখন আমাদের এই কাজ করতে হয়তো বা কষ্ট হচ্ছে, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। তবে আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো এবং আমরা আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাব। ইনশাআল্লাহ দেখা যাবে আস্তে আস্তে। এর আগে আমি বেশ কিছুদিন আগে এখানে একবার এসেছিলাম, তখন মুসলিমের সংখ্যা আরো কম ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেক মুসলিম দেখতে পাচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদের সঠিক পথ প্রদর্শন করুন, আমিন। আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আমাদেরকে কোরআন ও সুন্নাহ বুঝে সেইভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা জানেন প্রসিদ্ধ একজন আলেম কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম, তিনি একটা কথা বলতেন যে আমরা একটা জমি কিনতে গেলে এই জমির দলিল ঠিক আছে কিনা এটা আমরা যাচাই বাছাই করার চেষ্টা করি, কিন্তু আমি যে একটা আমল করি এই আমলটা আমার ঠিক আছে কিনা, সঠিক হচ্ছে কিনা এটা আমরা যাচাই করতে যাই না, এটা আমরা গবেষণা করি না। তো আমি যে সালাত করতেছি এই সালাতটা হচ্ছে কিনা, সঠিকভাবে হলো কিনা এটা আমরা যাচাই করি না। অবশ্য আপনারা জানেন সহিহ হাদিস, প্রসিদ্ধ হাদিস, এক সাহাবী এসে মসজিদে এসে নামাজ আদায় করলেন, নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। সালাম দেয়া আবার আল্লাহ রাসূল বললেন যে তুমি যাও আবার নামাজ পড়ো, তোমার যেন নামাজই পড়ো নাই, এইভাবেই বললেন। সেই সাহাবী আবার সালাত আদায় করলেন, আবার এসে আবার সালাম দিলেন, আবার তাকে ঘুরে পাঠালেন, তুমি আবার সালাত আদায় করো, তুমি যেন সালাতই আদায় করো নাই। এইভাবে ওই সাহাবী তিনবার ঘুরে সালাত আদায় করলেন। তারপরে শেষে আবার বললেন তুমি আবার সালাত আদায় করো, তুমি যেন সালাতই আদায় করে নাই। সেই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সালাত কিভাবে করব আমাকে শিখিয়ে দিন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাই এখন আমরা কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী
দেখে শুনে পড়ে বুঝে সালাতের করব। আমি আপনি ইবাদত করলাম, ইবাদত করে যদি কবুল না হয় তাহলে সেই ইবাদত করে আমার কতটুকু কি উপকার আসবে, কাজে আসবে। শুধু তাই নয়, সাধারণ বিবেকও বুঝে আসে, বিশেষ করে যারা এই মাজারে চাচ্ছে, মাজারকে সিজদা করছে, পীর বাবাদেরকে মাধ্যম হিসেবে গ্রহণ করে, এটা স্পষ্ট শিরক, এটা স্পষ্ট শিরক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দাও আমি তো নিকটেই আছি, যখনই তারা আমাকে ডাকবে তখনই আমি তার ডাকে সাড়া দিব, যখনই ডাকবে তখনই আমি তার ডাকে সাড়া দিব। কাজে আল্লাহর কাছে চাইতে গেলে কোনো আলেমের কাছে যাওয়ার প্রয়োজন নয়, আল্লাহর কাছে চাইতে গেলে কোনো পীর বাবার কাছে যাওয়ার প্রয়োজন নয়, আল্লাহর কাছে চাইতে গেলে কোনো মাজারে যাওয়ার প্রয়োজন নয়। আপনি যখন তখন আল্লাহর কাছে দুই হাত উঠাবেন, আল্লাহ আপনার ডাক শুনবে, আল্লাহ আমাদেরকে দিবে। এই আল্লাহ আজকে জুমার দিনে জুমার সালাতের পূর্বে খুতবায় আপনার কাছে দোয়া করছি। খুতবায় যা কিছু আলোচনা করা হলো এই বিষয় অনুযায়ী আমি প্রথমে আমার নিজের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং বিশেষ করে এখানে যে সকল মুসলিম এসেছেন সকল মুসলিমকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে সারা বিশ্বের মুসলিমের জন্য আমি দোয়া করছি, কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করে উভয় জগতে সুখে থাকার তৌফিক দান করুন, আমিন। কাল কিয়ামতের মাঠে ভয়াবহ জাহান্নাম থেকে নাজাত দান করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন। সকলে কথা শুনে